হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মহামূল্যবান এই সম্পদ তুললেই ধনী বাংলাদেশ। দেশে এত খনিজ সম্পদ কেন? ন্যাচারাল রিসার্চ অব বাংলাদেশ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলাদেশের মাটির নিচে যেসব খনিজ সম্পদ রয়েছে তার উপর ভিত্তি করে, তবে বাংলাদেশের কোথায় কোন সম্পদ মজুদ রয়েছে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পর। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী দেশ। আবহমান কাল থেকে বাংলার ভৌগোলিক সীমানা অনেকবার পরিবর্তিত হলেও পাহাড়, পর্বত, অরণ্য, বনাঞ্চল ও সমুদ্র বাংলাদেশকে ঘিরে রেখেছে। নদীমাতৃক এই দেশে 58টি আন্তর্জাতিক নদী সহ সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বর্তমানে 1008টি নদ নদী রয়েছে বাংলাদেশে। এসব নদীপথের দৈর্ঘ্য 22,000 কিলোমিটার। এসব নদ নদী একদিকে যেমন শহর, নগর, বন্দর গড়ে তুলতে সহায়তা করছে, তেমনি অন্যদিকে দেশের সংস্কৃতিকেও নিয়ন্ত্রণ করছে। এই নদ নদী উজান থেকে মাটি বালু টেনে এনে সমুদ্রতে ফেলছে, আর এই পথে অসংখ্য খনিজ সম্পদ টেনে নিয়ে আসছে এই নদী। ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশের ভূভাগের বেশিরভাগই বঙ্গীয় অববাহিকার অন্তর্গত। দেশের উত্তর, উত্তর পূর্ব ও পূর্বাংশে এ অববাহিকা টার্সিয়া যুগের পাললিক শিলা দ্বারা গঠিত। উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ও মধ্য পশ্চিমাংশে অববাহিকার প্রায় 8 ভাগ প্লাইস্টোসিন যুগে পল্লল এবং অবশিষ্ট 80% ভূভাগ অসংহত বালি, পলি ও কাদামাটি দ্বারা গঠিত। সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশের রূপের যেন শেষ নেই। নদী নালা হাওর বাওর আর বিলে ঘেরা চির সবুজ এই বাংলা এক এক সময় এক এক রকম করে ধরা দিয়েছে। এই বাংলার রূপে বিমোহিত হয়েছেন কত কত কবি, সাহিত্যিক, বণিক, তার কোনো ইয়াত্তা নেই। আর তাই তো ষড়ঋতুর এই দেশকে আদর করে রূপসী বাংলাও বলা হয়ে থাকে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ভাঁজে ভাঁজে যেন প্রাকৃতিক এবং খনিজ সম্পদ মিলেমিশে রয়েছে। তবে এই দেশ খনিজ সম্পদ নির্ভর নয়। মধ্যপ্রাচ্যের মতো বাংলাদেশে অত বিশাল আকারের খনিজ সম্পদ নেই। তবে দেশের মানুষ কঠোর পরিশ্রমী, আর সেই পরিশ্রম দিয়ে বাংলার মাটিকে সোনার চেয়েও খাঁটি বানিয়েছেন এ দেশের মানুষ। নানান ধরনের ফসল আবাদ করে সোনা ফলাচ্ছেন তারা। আর এই দেশে রয়েছে যৎসামান্য প্রাকৃতিক গ্যাস, কয়লা, জ্বালানি তেল, চুনাপাথর, নুড়ি পাথর, গন্ডশিলা, ইউরেনিয়াম, কাঁচবালি, চীনামাটি, কঠিন শিলা, পিট কয়লা, ইটের মাটি, পিট, সৈকত বালি, ভারী মণিক, ভারী মেটাল ও লাইমস্টোনের কিছু প্রাকৃতিক সম্পদ আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার কিছু আহরণ করা হচ্ছে, আর এসবের বেশিরভাগই মাটির নিচে চাপা পড়ে রয়েছে। এসব খনিজ সম্পদকে কাজে লাগাতে বর্তমানে খনিজ সন্ধানের কাজ এগিয়ে চলছে। আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন গ্যাস ক্ষেত্র।
বিশ্বের সবচেয়ে বড় উপসাগর হলো বঙ্গোপসাগর। এই সাগরের তলদেশও মাছের ভান্ডার রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের প্রাকৃতিক সম্পদও। এই গভীর সমুদ্রের তলদেশে মলিবডেনাম, ম্যাগনেসিয়াম, ক্রাস্ট, তামা, সীসা, জিঙ্ক, সালফাইডের অস্তিত্ব পাওয়া গেছে। সাগরের তলদেশে 30 থেকে 80 কিলোমিটার গভীরে সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লের সন্ধান মিলেছে। ম্যাগনেসিয়াস এডুয়েল, ফসফরাস ডিপোজিট, পলিমেটালিক সালফাইড নামক আকরিকও রয়েছে এই সমুদ্রের তলদেশে। মণিমুক্ত, সোনা রূপা সহ নানা ধরনের মহামূল্যবান ধনরত্ন রয়েছে এই সমুদ্রের তলদেশে। তবে এগুলো এখনো পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয়নি বাংলাদেশের পক্ষে। আগামীতে সব সম্পদ উত্তোলনের জন্য প্রস্তুতি নিয়ে এগুচ্ছে বাংলাদেশ। দেশের খনিজ সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। খনিজ সম্পদে ভরপুর সিলেট জেলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যার মধ্যে প্রাকৃতিক গ্যাসের সন্ধান সবচেয়ে বেশি মিলেছে। দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে সিলেট অঞ্চলে 26টি কূপ খনন করা হয়েছে। এসব কূপের মধ্যে বর্তমানে 12টি কূপ থেকে দৈনিক কম বেশি 93 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হচ্ছে। এই অবস্থায় দেশের জ্বালানি সরবরাহ বাড়াতে সিলেটে আরো 2টি নতুন গ্যাস কূপ খননের উদ্যোগ নিয়েছে সরকার। সম্প্রতি সিলেটে গ্যাসের খনিতে জ্বালানি তেলের সন্ধান মিলেছে। জৈন্তাপুর ও গয়েনঘাট এলাকার 10 নম্বর কূপ খনন করে প্রথম স্তরে তেলের সন্ধান পাওয়া গেছে। খনন করার সময় যে প্রেসার পাওয়া গেছে তাতে প্রতি ঘন্টায় 35 ব্যারেল বা 159 লিটার তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। প্রথম দিনে 2 ঘন্টায় 70 ব্যারেলের মতো তেল উত্তোলন করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখান থেকে দৈনিক 500 থেকে 600 ব্যারেল তেল পাওয়া যাবে। এই কূপ থেকে আগামী 15 বছরের বেশি সময় তেল উত্তোলন করা যাবে, যার সুফল পাওয়া যাবে প্রায় 20 বছর পর্যন্ত। প্রায় 37 বছর আগে 1986 সালে হরিপুরের গ্যাস ক্ষেত্র থেকে খনিজ তেলের সন্ধান মেলে। এরপর টানা 7 বছরে মোট 5,60,869 ব্যারেল তেল উত্তোলন করা হয় এই খনি থেকে। এরই মধ্যে দ্বীপ জেলা ভোলাতে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, এ কথা তো সবারই জানা। এবার ভোলা সেই উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। সঞ্চালন লাইন না থাকায় দ্বীপ জেলা ভোলা থেকে সিএনজিতে রূপান্তর করে তা শিল্পে সরাসরি সরবরাহ করা হয়েছে। তবে এই জেলাতে আরো গ্যাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে সমুদ্র গ্যাসের সন্ধানের কাজ এগিয়ে চলছে। বর্তমানে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4,000 মিলিয়ন ঘনফুটের মতো, আর সরবরাহ করা হচ্ছে 3,000 মিলিয়ন ঘনফুটের নিচে। চাহিদা মেটাতে নানা উপায়ে গ্যাসের সরবরাহ বাড়ানোর কাজ এগিয়ে চলছে। এদিকে উত্তরবঙ্গের মাটিতে নানান ধরনের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে এই উত্তরের মাটিতে কয়লার সন্ধানও মিলেছে। 1962 সালে জয়পুর হাটের জামালগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কারের মধ্য দিয়ে বাংলাদেশে কয়লা খনির যাত্রা হয়েছিল। এরপর একে একে দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, নবাবগঞ্জের দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এলাকাতে কয়লার খবর মিলেছে। এবার নতুন করে প্রথমবারের মতো দেশের পাহাড়ি অঞ্চল খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দুর্গম এলাকাতে কয়লা খনির সন্ধান মিলেছে। দেশের মাটিতে কয়লার মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ নতুন করে আশার আলো সঞ্চার করেছে। দেশের প্রাকৃতিক খনিজ সম্পদের অঞ্চল হিসেবে পরিচিত উত্তরবঙ্গে আরো একটি খনির দেখা মিলেছে। রংপুরের পীরগঞ্জে নতুন করে একটি ধাতব খনির সন্ধান মিলেছে। এর মধ্যে এই খনিতে কি পরিমাণ ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনন কাজ শুরু হয়েছে। এজন্য খনি এলাকাতে বসানো হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। খনন কাজ এগিয়ে চলছে, বলা চলে এখন শুধু উত্তোলনের অপেক্ষা। খনিতে লোহার সঙ্গে কপার, নিকেল ও ক্রোমিয়ামেরও উপস্থিতি পাওয়া গেছে। এগুলো সহ অন্যান্য খনিজ সম্পদ থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এমনকি এই খনিতে সোনাও থাকতে পারে বলে ধারণা করছেন অনেকেই। 1974 সালে দিনাজপুরের মধ্যপাড়ায় মূল্যবান গ্রানাইট পাথরের সন্ধান পায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। 1994 সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তোলন করা হচ্ছে 5,500 মেট্রিক টন গ্রানাইট পাথর।
এখন পর্যন্ত উত্তরবঙ্গে সবচেয়ে বেশি ধাতব পদার্থের খনি পাওয়া গেছে। এটি বরেন্দ্রভূমির অংশ হিসেবে এই জনপদটি অতি প্রাচীন। হিমালয়ের পাদদেশে ডুয়ার্সের বনভূমির একটা অংশ এই অঞ্চল দিয়ে পদ্মা ভাগীরথী পর্যন্ত বিস্তৃত ছিল। এই অঞ্চলটি ঘন বনাঞ্চলে আবৃত ছিল। নদী বেষ্টিত হওয়ার কারণে জনবসতির ইতিহাস অতি প্রাচীন এই এলাকার। ফলে উদ্ভিদ কিংবা প্রাণীর জীবাশ্ম তথা হাইড্রোকার্বনের এক বিশাল সঞ্চিত ভূগর্ভে থাকা খুবই স্বাভাবিক। সে কারণে এই অঞ্চলে এত ধাতব পদার্থের খনি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা এও বলছেন এই অঞ্চলে অনুসন্ধান চালালে আরো খনি সন্ধান মিলবে। জিএসবির ওয়েবসাইটে প্রকাশিত খনিজ সম্পদ মজুদ সম্পর্কে বলা হয়েছে, দেশে জয়পুরহাটের জামালগঞ্জে 105,30,00,000 টন, দিনাজপুরের বড় পুকুরিয়ায় 10,20,00,000, রংপুরের খালাসপীরের 14,30,00,000 এবং দিনাজপুরের দিঘিপাড়ায় 40,20,00,000 টন কয়লার মজুদ রয়েছে। পিট কয়লা মজুদ রয়েছে মৌলভীবাজারের হাকালুকি হাওরে 28,20,00,000 টন, গোপালগঞ্জের বাঘিয়া চান্দাবিলে 15 কোটি, সুনামগঞ্জের ধীরাইয়ে 7.5 কোটি, সাল্লায় 5,20,00,000, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে 3,20,00,000 এবং খুলনার কলামৌজায় 80,00,000 টন কয়লা মজুদ রয়েছে। এবার দেশের মাটিতে লোহার খনিও মিলেছে। খনির জেলা হিসেবে পরিচিত দিনাজপুরে এবার 3টি লোহার খনির সন্ধান মিলেছে। দেশে প্রথম লোহার খনির সন্ধান পাওয়া গেছে এই জেলাতে। জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ বা জিএসবি জানিয়েছে এই 3টি খনিতে উন্নত মানের লোহার আকরিক বা ম্যাগনেটাইট রয়েছে। এসব খনিতে লোহার পাশাপাশি মূল্যবান কপার, নিকেল ও ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে। ভূগর্ভের 1,300 ফুট থেকে 1,650 ফুটের মধ্যে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে লোহার এই স্তর পাওয়া গেছে। খনিটির আয়তন প্রায় 10 কিলোমিটার। খনিতে 500 থেকে 600 মিলিয়ন টন লোহা সহ মূল্যবান পদার্থ রয়েছে বলেও জানিয়েছে জিএসবি। 2012 সালে হিলির আলিরহাট এলাকায় জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ নামের একটি সংস্থা প্রথম খনন কাজ শুরু করে। এর 1 বছরের মাথায় এখানে লোহার খনির অস্তিত্ব পায় সংস্থাটি। 2020 সাল পর্যন্ত ওই এলাকার 4টি স্থানে খনন কার্যক্রম পরিচালনা করে 408 থেকে 632 মিটার গভীরতায় 3টি স্তরে 68 মিটার পুরু ও 5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আকরিকের সন্ধান পায়। ওই খনিগুলোতে 625 মিলিয়ন টন লোহা আকরিকের সন্ধান পাওয়ার আশা করা হচ্ছে। নিকেল সহ চুনা পাথরের সন্ধানও পান সংস্থাটির গবেষকরা। চুনা পাথর মজুদের বিষয়ে জিএসবি বলছে, দেশের সবচেয়ে বেশি চুনা পাথর মজুদ রয়েছে উত্তরের জেলা নওগাঁতে। এই জেলার তাজপুর, বদলগাছি, ভগবানপুরে 2,500 কোটি টনের বেশি চুনা পাথর মজুদ রয়েছে। জয়পুরহাট সদরের 10, পাঁচবিবি উপজেলায় 5,90,00,000 এবং সুনামগঞ্জের বাঘালী বাজারে 1,70,00,000, টেকেরহাটে 1,29,00,000 ও লালঘাটে 1,29,00,000 টন চুনা পাথরের মজুদ রয়েছে। এই খনিজ সম্পদ হিসেবে মূল্যবান সাদা মাটি রয়েছে টাঙ্গাইলের মধুপুরে 12.5 কোটি টন, হবিগঞ্জের মাধবপুরে 6,80,00,000 টন, নেত্রকোনার বিজয়পুরে 2.5 কোটি টন। এছাড়া দেশের আরো কয়েকটি জেলায় সাদা মাটির মজুদ চিহ্নিত হলেও এর পরিমাণ নিয়ে কোনো তথ্য দিতে পারেনি জিএসবি। দেশের 6 জেলায় বিপুল পরিমাণ নুড়ি পাথরের মজুদের কথা জানিয়েছে সংস্থাটি। এসব জেলায় নুড়ি পাথরের মোট মজুদের পরিমাণ 220 কোটি টন। দিনাজপুরের হাকিমপুরে আকরিক লৌহ মজুদ রয়েছে 65 কোটি টন। দেশে কাঁচবালির মজুদ রয়েছে 3,200 কোটি টনের বেশি। বাংলাদেশে মজুদ খনিজ সম্পদের বাজার মূল্য নিরূপণ করেছে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর। সংস্থাটির হিসাব অনুযায়ী দেশে প্রাকৃতিকভাবে মজুদ খনিজ সম্পদের মূল্য $2.26 ট্রিলিয়ন বেশি বা 2,26,000 কোটি। বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ 241.97 ট্রিলিয়ন বা 2,41,97,300 কোটি টাকা। তবে জিএসবির এই হিসেবে দেশে মজুদ প্রাকৃতিক গ্যাসের মূল্যকে ধরা হয়নি। জিএসবির হিসাবের সঙ্গে প্রাকৃতিক গ্যাসের মূল্যকে বিবেচনায় নেওয়া হলে দেশে মজুদ খনিজ সম্পদের নিরূপিত মূল্য আরো কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জিএসবি দেশে আবিষ্কৃত ৮ ধরনের খনিজ সম্পদের আর্থিক বাজার মূল্য ঠিক করেছে $2,26,140। এর মধ্যে কয়লায় রয়েছে ৭২৫ কোটি টনের বেশি। বাজার মূল্য টন প্রতি $১৭৫ হিসেব করলে এ পরিমাণ কয়লার দাম দাঁড়ায় $১,২৬,৮৯০ কোটি। পিট কয়লা সম্ভাব্য মজুদ রয়েছে প্রায় ৬০ কোটি টন। প্রতি টন $৬০ হিসেবে এর মূল্য দাঁড়ায় $৩,৫৯০ কোটি বা ৩৫.৯ বিলিয়ন। দেশে চুনা পাথর রয়েছে ২,৫২৭ কোটি টন, টন প্রতি $৩০ হিসেবে এ অর্থের পরিমাণ দাঁড়ায় $৭৫,৮১০ কোটি। কঠিন শিলা আছে ২০,১০,০০,০০০ টন, যার আর্থিক মূল্যমান $৫৪২ কোটি। ২৩ কোটি টন সাদা মাটির মূল্য $২,৯৯০ কোটি। কাঁচবালি আছে ৫১১,৭০,০০,০০০ টন, যার মূল্য $৬,১৪০ কোটি। ২২০ কোটি টন নুড়ি পাথরের মূল্যমান $৩,৩০০ কোটি এবং ৬২.৫ টন লোহার মূল্য $৬,৮৮০ কোটি। গেল কয়েক বছরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে, হয়েছে উন্নয়নের রোল মডেলও। আবার দেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হতে পারে আবিষ্কৃত অনাবিষ্কৃত বিপুল প্রাকৃতিক সম্পদ। এ সম্পদ আঁকড়ে ধরে বাংলাদেশ হতে পারে এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি। একথা অনস্বীকার্য। এসব সম্পদ আহরণে বাংলাদেশের প্রযুক্তিগত সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কাটিয়ে এ পর্যন্ত যেসব মূল্যবান খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে তা যথাযথভাবে আহরণ ও ব্যবহারযোগ্য করে তুলতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন হবে তাতে কোনো সন্দেহ নেই। এই যেমন বলা যেতে পারে এক ইউরেনিয়াম দিয়ে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সাথে অন্যান্য খনিজ সম্পদগুলো উত্তোলন করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক সূচক কোথায় গিয়ে দাঁড়াবে তা সহজেই অনুমেয়। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওর মাধ্যমে এত সুন্দরভাবে বাংলাদেশের খনিজ সম্পদ সম্পর্কে যেভাবে নিবিড় মাহমুদ ভাইয়া উপস্থাপনা করেছেন, আসলে লাজবাব, এর কোনো তুলনা হয় না। বাংলাদেশের সর্বত্র যে পরিমাণে খনিজ সম্পদ রয়েছে সেগুলো যদি সঠিক পদ্ধতিতে উত্তোলন করা হয় তাহলে বাংলাদেশ যে ধনী রাষ্ট্র হবে না সেটা কিন্তু বলা একদম বোকামি। বাংলাদেশ ভীষণ একটা ধনী রাষ্ট্রে পরিণত হতে পারে। বাংলাদেশের যে দিনাজপুর, তাকে নাকি বলা হয় খনিজ সম্পদের জেলা। সিলেট, সেই জেলায় প্রচুর পরিমাণে গ্যাসের খনি রয়েছে। 12টি কূপ রয়েছে গ্যাসের, সেখান থেকে বরাবর গ্যাস উত্তোলন করা হচ্ছে, প্রাকৃতিক গ্যাস। আসলেই বাংলাদেশ ন্যাচারাল রিসোর্সে ভরা। আমরা এই আমেরিকার বাংলাদেশের যে সম্পর্ক, যে টানাপোড়েন চলছে, তার একটা বিশেষ কারণ রয়েছে। আমেরিকা চায় বাংলাদেশের যে দক্ষিণবঙ্গে, যে দক্ষিণ দিকে বিশাল সমুদ্র রয়েছে, হিন্দ মহাসাগর, সেই হিন্দ মহাসাগরে যে রিসোর্স রয়েছে
প্রাকৃতিক ন্যাচারাল রিসোর্স, যে মূল্যবান সম্পদ রয়েছে সমুদ্র তলদেশে, সেই সেই রিসোর্স আমেরিকা তুলতে চায়। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হচ্ছে না। এই জন্য বাংলাদেশের শেখ হাসিনা এই জন্য বাংলাদেশের যে সরকার রয়েছে আওয়ামী লীগের, তার প্রতি আমেরিকা চটে আছে। এখানে চীনও নজর দিয়ে বসে আছে কিভাবে বাংলাদেশের এই প্রাকৃতিক যে সম্পদ রয়েছে সেগুলো লুটপাট করা যায়। আমরা জানি আমরা সবকিছু বুঝি। তো বন্ধুরা, সত্যি বলতে কি, বাংলাদেশের সর্বত্রই প্রচুর 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 পরিমাণে সম্পদ মজুদ রয়েছে, প্রাকৃতিক সম্পদ। কি নেই, কাঁচ বালির থেকে শুরু করে গ্রেনাইট, পাথর, চুনা, ফসফরাস, লিথিয়াম, সবকিছু রয়েছে। ইউরেনিয়ামও পাওয়া গেছে বাংলাদেশে। আর সব থেকে বেশি সম্পদ মজুদ রয়েছে উত্তরবঙ্গে। কয়লা মজুদ রয়েছে খুলনাতে এবং অন্যান্য জায়গায়ও প্রচুর পরিমাণে কয়লা মজুদ রয়েছে। আর যেভাবে খনিজ সম্পদের যে মূল্য আকলন করা হয়েছে সেটা কিন্তু বিস্ময়কর। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি, সেটা সত্যি বলতে কি, বাংলাদেশের মহামূল্যবান খনিজ সম্পদ তুললেই ধনী। বন্ধুরা, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।